প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আপনারা শুনতে থাকুন, অবশ্যই আপনাদের অনেকটাই উপকারে আসবে। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গ্রাইন্ডিং মেশিন রয়েছে। এই মেশিনটা কেন গরম হয়, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, যে কোনো কাজ হোক না কেন, গ্রাইন্ডিং মেশিন দিয়ে যখন করতে যান, তে কাজের সময় যদি এরকম মেশিন গরম হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি ভাবে এই কাজগুলো মেরামত করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা যেহেতু আমার, এই মেশিনটা 2 থেকে 3 বছর পর্যন্ত আমি ইউজ করতেছি, কোনো প্রকার সমস্যা নেই। তো হঠাৎ করে একদিন হাত থেকে ছুটে গেল, অনেকটাই খারাপ লাগছে। আমি দেখতে পারলাম মেশিনটার কি সমস্যা। তারপরে আমি খুলে দেখলাম এখানে যে বেয়ারিংটা রয়েছে, আর্মচারের পিছনে যে বেয়ারিংটা রয়েছে, এই বেয়ারিংটা ভেঙে গেছে। তো যেহেতু মেশিনটা বয়স হয়ে গেছে 2.5 থেকে 3 বছর, সেক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক ব্যাপার। এ পর্যন্ত একে সার্ভিসিং করা হয়নি। তো আপনাদের বাসা বাড়িতে এরকম যদি কাজের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, মেশিন যদি প্রচন্ড গরম হয়, অবশ্যই আপনারা এই কাজগুলো দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি মেশিনটা খুলে নিয়েছি। সেই সাথে আমি এখানে দেখতে পারলাম আমার আর্মাচার ঠিক আছে, সেই সাথে কয়েলটা ঠিক আছে, বেয়ারিং গুলো ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই। কার্বনও অনেকটাই ঠিক আছে। তারপরও গরম হইতেছে। কেন গরম হইতেছে অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে আর্মচার রয়েছে, এই আর্মচার আমি সুন্দরভাবে খুলে নিয়েছি। সেই সাথে আমি একটু এখানে যে থাকসাগুলো আছে, এগুলো একটু পরিষ্কার করে নিব একটা নাইফ দিয়ে, যেহেতু কার্বনের ময়লাগুলো আটকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা এইভাবে পরিষ্কারগুলো করে নেবেন। তো অনেক ক্ষেত্রে আপনাদের বাসা বাড়িতে মেশিনে কার্বন বারবার চলে যায়। কি কারণে চলে যায়? এখানে যে আর্মচারের থাকসাটা রয়েছে, এটা যদি বেশি ফাঁকা অংশ হয়ে যায়, সেক্ষেত্রে কার্বন অনেকটাই বেশি নষ্ট হয়ে যায়। আমি যেহেতু মেশিনটা খুলে নিয়েছি, তো মেশিনের কিছু কিছু সমস্যা ফেস করে থাকে। সেক্ষেত্রে আপনাদের আমি বলি, আপনারা যখন মেশিনটা খুলবেন, অবশ্যই কারেন্টের মধ্যে দিয়ে কখনো মেশিন খুলবেন না। এসি কোডটা চেক করে দেখবেন আপনাদের লাইনের সমস্যা আছে কিনা, সেই সাথে কার্বন গুলো দেখবেন সমস্যা আছে কিনা, বেয়ারিং গুলো দেখবেন সমস্যা আছে কিনা। শুধু যে এমনিতেই গরম হয় তা না, এর যে কোনো একটা সমস্যা ফেস করে থাকে। সর্বপ্রথম আপনারা কার্বনটা দেখবেন ঠিক আছে কিনা, কার্বনের কারণে গরম হতে পারে। এখানে যে কয়েলটা আছে, কয়েলটা দেখবেন ঠিক আছে কিনা, আর্মচারটা দেখবেন ঠিক আছে কিনা, আর্মচারের যে পিছনে বেয়ারিং গুলো আছে, বেয়ারিং গুলো চেক করে দেখবেন ঠিক আছে কিনা। বেয়ারিং এর কারণে মেশিন গরম হতে পারে। তো আমার মেশিনটা সবই ঠিক আছে, তারপরও গরম হইতেছে। যেহেতু আমি একটা বেয়ারিং নতুন লাগিয়ে নিয়েছি আর একটা পুরাতন বেয়ারিং আছে। তো আপনাদের বাসা বাড়িতে এরকম যদি সমস্যা দেখেন মেশিনে, যদি আপনারা বেয়ারিং চেঞ্জ করেন, অবশ্যই দুইটাই একসাথে চেঞ্জ করবেন। ভুল করে একটা চেঞ্জ করবেন না। একটা চেঞ্জ করলে একটা জ্যাম হবে আর একটা ফ্রি হবে, সেক্ষেত্রেও মেশিনে অনেকটাই গরম হইতে পারে। তো এখানে যেহেতু আমি মেশিনটা সবই দেখলাম ঠিক আছে, তারপরও মেশিন গরম হইতেছে। তো এখানে আমি যতটুকু দেখতে পারলাম গ্রিসগুলো শুকিয়ে গেছে। তো গ্রিসটা শুকার কারণে এই মেশিনটা প্রচন্ড গরম হইতেছে। তাই আমি নতুন করে আবার গ্রিস লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি গ্রিস এখন লাগিয়ে নিব। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। অলরেডি আমার লাগানো শেষের দিকে। এখানে যে পিনিয়ামগুলো আছে, পিনিয়ামগুলো একটু চেক করে দেখবেন। পিনিয়ামের কারণেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাই আমি অলরেডি গ্রিস লাগিয়ে নিয়েছি, সেই সাথে আমি পিনিয়ামটা বসিয়ে নিলাম, আর্মেচারটা লাগিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে কাজগুলো করবেন। আর এই কাজগুলো আপনারা যদি করে থাকেন, অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার কাজগুলো আপনাদের কেমন মনে হয় জানিয়ে সাথেই থাকবে। যেহেতু আর্মচারের পিছনের অংশ বেয়ারিংটা আছে, এই বেয়ারিং এ আমি একটু গ্রিস লাগিয়ে নিলাম। এর সাথে আমি কার্বনগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে বসিয়ে দিবেন। তো অলরেডি আমার মেশিনটা ফিটিং করা শেষের দিকে। এখন আমি নাটগুলো সুন্দরভাবে টাইট করে নিব। তো আপনারা একটু টাইট করে নেবেন। আর এই মেশিনটা যখন আপনারা চালাবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে চালাবেন। যেহেতু ভাই কাজ একদিনের জন্য না, আস্তে ধীরে কাজগুলো করাটাই সবচেয়ে ভালো। তো আল্লাহ তাআলা আমাকে অনেকটাই সুস্থ রাখছে, আল্লাহর কাছে অনেকটাই দোয়া কামনা করি। এই মেশিনটা যখন হঠাৎ করে আমার হাত থেকে ছুটে যায়, তখন আমার একটা ভয় লাগছিল, যেহেতু নিচের অংশে আমি কাজ করছিলাম। তো অলরেডি আমার মেশিনটা এসি কর্ড আমি কারেন্টে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার মেশিনটা রানিং হয়ে গেছে, কোনো প্রকার সমস্যা নেই। তো আমি এখন দেখবো আগে যেরকম প্রচন্ড গরম হয়েছিল, এখন গরম হয় কিনা। যতটুকু দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার গরম নেই। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে মেশিনের কোনো সমস্যা হবে না, ইজিলি ভাবে ভালো হয়ে যাবে। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।